আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেনা? দেখুন, আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিময়তা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি। আমরা যখন জেলা সফরে যাই, বাইরে যাই, কখনো ট্রেনে যাই, কখনো প্লেনেও যাই, এটিও সত্য। আমরা একই sঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে, শুভাকাঙ্ক্ষী থাকে, তাদের সবার সহযোগিতাতেই আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি। আমাদের নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই। আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের 7 সিটের একটা টয়োটা স্কয়ার অনেক বেশি চড়ছেন? হ্যাঁ, সেটা আমি ব্যবহার করি। কারণ হচ্ছে যে আপনি জানেন, হ্যাঁ আমি সেটা বলছি, সেটা হচ্ছে আপনি জানেন যে আমি অন্য গাড়ি ব্যবহার করতাম, এর আগে বাইক ব্যবহার করতাম। আমি তৃতীয়বারের মতো আমাকে স্পাইনাল কর্ডের সার্জারি করতে হয়েছে এবং আমি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলাম এবং চিকিৎসার কারণে আমার জন্য বাইক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এবং স্পাইনাল কর্ডের সার্জারি আপনি জানেন যে অনেক ঝুঁকিপূর্ণ এই বয়সে, যে কারণে আমার স্বাস্থ্যগত কারণে সেটি ব্যবহার করছি। না জনাব সাদ্দাম, আমাকে ভুল বুঝুন, এতে কোনো অসুবিধা নাই। এই গাড়িটি কার? ঢাকা মেট্রো 10431 হ্যাঁ, এই গাড়িটা আমি ব্যবহার করি। এই গাড়িটি আমার আপু, তিনি ব্যাংকে চাকরি করেন এবং তার লোন দিয়ে এই গাড়িটি কেনা, তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার, তাই? না, প্রশ্ন আছে না, এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল ইসলাম মনি, আমার আপু তার নামে। আপনার আপু তার নামে। আচ্ছা, আপনি যে আপনি ঢাকায় যে বাসায় থাকেন তা সেটি কি ভাড়া করেন না কেনা? না, ভাড়া করা বাসা। ভাড়া করা বাসা। তো সেটিও বলি, সেটিও আপনাকে বলি, আমি হলেই থাকতাম। আমি আমার সার্জারির আগে আমি হলেই থেকেছি এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি বা ওঠা নিষেধ এবং আরো কিছু রেস্ট্রিকশন রয়েছে, যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে চিকিৎসার পরে আমার বাবা মা এখানে আগে থেকে থাকতো, এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি। ঠিক আছে, এই বাসাটির ভাড়া কে দিচ্ছে? এই বাসাটির ভাড়া আমার বাবা মায়ের আয় রয়েছে, আমার পারিবারিক আয় রয়েছে, আমার বোনের আয় রয়েছে, সব মিলে সেটা আমি বহন করি। আপনি যে 1.5 মাস ব্যাঙ্গালোরে চিকিৎসা নিয়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে? দেখুন, আমাদের চেন্নাই আমি চিকিৎসা নিচ্ছিলাম এবং চেন্নাই চিকিৎসার জন্য খুব বেশি ব্যয় কিন্তু হয় না। আমাদের বাংলাদেশের প্রাইভেট হসপিটালে যে ধরনের চিকিৎসা ব্যয় প্রয়োজন হয়, সেখানে সেটি একই রকম, কাছাকাছি রকমেরই। চেন্নাইতে অ্যাপোলো হাসপাতালে আপনার স্পাইনাল কর্ড ইনজুরি আছে, সেটা খরচ $7,500 পর্যন্ত হতে পারে, বাংলাদেশি টাকায় 8 লাখ বা 9 লাখ টাকার মতো। সেটি হ্যাঁ, সে ধরনের হতে পারে। আর সব মিলে প্রায় 20 লাখ টাকার মতো খরচ হয়েছে। না, সব মিলিয়ে সেটি নয়, সব মিলিয়ে চিকিৎসার জন্য যেটি খরচ সেটি 10 লাখের নীতি থাকে, সব মিলিয়ে 10 লাখের। সেটি আপনার পরিবার থেকেই এটি আসলে ব্যয় সংকলন করা হয়েছে? হ্যাঁ, পরিবার থেকেও আমরা অনেক সময় বহন করি। আমি বলি, সেটি আমাদের দলীয় ভালো অনেক সময় সহায়তা করা হয়। আমরা আমাদের দলীয় অভিভাবক রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছে, তাদের কাছে অনেক সময় সহযোগিতা গ্রহণ করি। দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে সহযোগিতা নেন আপনারা, বা সেইটি কি ব্যক্তি সাদ্দাম হোসেন নেন নাকি ছাত্রলীগের, মানে কোন অ্যাকাউন্টে মেনটেন করা হয়? সেটার জন্য তো কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। আমরা আমাদের চলতি খরচের জন্য, আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকে একটি সাপোর্ট দেওয়া হয়, সেটির মাধ্যমে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করি। আপনাদের দল থেকেও একটি সাপোর্ট দেওয়া হয়, আপনি এটি বলছেন। কিন্তু সাদ্দাম, আমি যে ব্যাপারটি নিয়ে আসলে অনেক বেশি কথা হয়, যে আপনার কাছে কি মনে হয় যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি ঠাকুরগাঁও থেকে খুবই মেধাবী ছাত্র, পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, লতে আপনি অনার্স করলেন, মাস্টার্স করলেন, তারপরে আপনি আসলে মানে প্র্যাকটিস বা আরো উচ্চশিক্ষা যেটি আপনার জন্য খুবই সহজ ছিল সেটি না করে আপনি আবার ডেভেলপমেন্ট স্টাডিজে এখন মাস্টার্স করছেন এবং কোনো পেশায় অংশগ্রহণ করছেন না। এটি কি ক্যারিয়ার হিসেবে আমরা ভালো ক্যারিয়ার মুভ বলতে পারি, নাকি ছাত্রলীগের প্রেসিডেন্ট হওয়া তার চেয়ে অনেক বেশি লাভজনক? এটি খুব লাভজনক পদ, মানে টাকার অঙ্কে আমি লাভ। ছাত্রলীগের পদটি একটি আদর্শিক পদ। দেখুন, আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং এই ছাত্র রাজনীতির চর্চা পৃথিবীব্যাপী একটি পরিব্যাপ্ত প্রক্রিয়া এবং এটি স্বাভাবিকভাবে আমার ছাত্র রাজনীতি শেষ হওয়ার পরে আমি পেশাগত জীবনে প্রবেশ করবো এবং সেটির জন্য আমার সব ধরনের সুযোগ রয়েছে। সেটি আমি আইন পেশাতেও যেতে পারি, ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী হিসেবে অন্য পেশাও বেছে নিতে পারি, কিংবা উচ্চতর শিক্ষাও কিন্তু বেছে নেওয়ার সুযোগ আমাদের রয়েছে। এবং আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে আমরা রাজনীতি করি একটি আদর্শিক প্রেরণা থেকে। যারা এই যুগে যুগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা এদেশের স্বাধীনতা আন্দোলনের কারিগর, গণতান্ত্রিক আন্দোলনের কারিগর, এবং এখনো আমরা এই সমাজের যে প্রয়োজন রয়েছে, দেশের যে প্রয়োজন রয়েছে, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করা হোক, আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে অক্ষুণ্ণ রাখা